সোহরাব হাসান, বর্তমান বাস্তবতায় আবারও কি নির্বাচন কেন্দ্রিক সংকট তীব্র আকার ধারণ করলো? ধন্যবাদ আপনাকে এবং বাবুল ভাইকে শুভেচ্ছা। বাবুল ভাইয়ের কণ্ঠে বেশ উত্তাপ ছিল, তো উত্তাপটা আমরা আশা করি যে নির্বাচন না হওয়া পর্যন্ত উত্তাপটা থাকবে। কারণ রাজনীতি আমরা নির্বাচন আওয়ামী লীগের 15 বছর না হলেও 10 বছর তো নির্বাচনে ছিল, এবং সেই নির্বাচন নিয়ে এত আন্দোলন, এত সংগ্রাম, অভ্যুত্থান হলো, আবার এখন নির্বাচন নিয়ে কথা বলতে হচ্ছে। গত 8 মাসে কিন্তু সবচেয়ে বেশি উচ্চারিত দুটি শব্দ নির্বাচন ও সংস্কার, কিন্তু এ ব্যাপারে সরকার বা রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, কোন নির্বাচন হবে, এ নিয়ে মতভেদ আছে সংস্কারের সীমা পরিসীমা নিয়েও। এখন রাজনৈতিক দলই তো দেশ পরিচালনা করবেন, তারাই তো দেশের প্রতি, দেশ ও জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ করবেন। পারস্পরিক আস্থার একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত, সেটি হয়নি। আজকে যে সমস্যা তৈরি হয়েছে সেটি কিন্তু 2024 সালের আগস্টে ছিল না। তখন রাস্তায় যারা সক্রিয় ছিল, সব রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধি সবাই কিন্তু এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছে। কিন্তু এই ব্যত্যয়টা ঘটলো কেন, এই সমস্যাটা তৈরি হলো কেন? তৈরি হলো পারস্পরিক আস্থার অভাব। এখন বিএনপি, এই সরকারের পক্ষে তো বিএনপি যেসব কথা বলছে সেটা একেবারে ফেলে দেওয়ার মতো না। যে সরকারের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম কথা অতীতেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে, এবং সময় নিয়ে। তাহলে সরকার বলুক যে আমরা 2026 সালে জুনের মধ্যে নির্বাচন করতে চাই। এই যে জুন না ডিসেম্বর, ডিসেম্বর না জুন না মার্চ, এই যে একটা দোলাচল, এই দোলাচল মানুষের মধ্যে সংশয় সন্দেহ। বিএনপি যে লক্ষ্য নিয়ে আজ বৈঠকে বসেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে, 8 মাস পেরিয়ে গেছে, এই সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে আসলে সমস্যাটা কোথায়? না, রোডম্যাপ এটা সরকারের, যেমন এটি সরকার একটা কৌশল হতে পারে, যেমন সরকার অনেকগুলো বিষয় বলেছে সংস্কারের ব্যাপারে। এখন একটা ভয়, সেটা সরকার বা সরকারের বাইরে যারা আছে তাদের মধ্যেও, যে রাজনৈতিক দলগুলো আবার পুরানো ধারায় ফিরে যায় কিনা। বিচারের কথাও আজকে জানিয়েছেন বিচারের, কিন্তু এই বিচার এবং সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ না ভাবা উচিত। বিচারের মতোই হবে, চলবে। এখন ধরুন বিচার শেষ হলো না, আগামী বছর জুনের মধ্যেও বিচার শেষ হলো না, তাহলে কি নির্বাচন আটকে থাকবে? তাহলে সরকারকে এগুলো বলতে হবে যে নির্বাচন কোন পর্যন্ত বিচার তারা শেষ করতে চায়, শেষ করতে পারবে। আর বিচার তো আদালতের বিষয়, সরকার নির্বাহী বিভাগ তো বলে দিতে পারে না যে আমি 6 মাসের মধ্যে বিচার শেষ করব। নির্বাহী বিভাগ একটাই করতে পারে, যে তদন্ত কাজটা শেষ করতে পারে। তারপর হচ্ছে আদালত এটি শুনানি নেবে, সাক্ষ্য নেবে, তারপর তারা বিচার করবে। আর বিচার প্রক্রিয়া, বাংলাদেশের বিচার প্রক্রিয়া তো আমরা জানি কত দীর্ঘ এবং কত জটিল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছিল। সেই মামলাও কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় এসেছিল, শেখ হাসিনা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে, এবং তিনি কোনো মামলারই আর তদন্ত হয়নি, তদন্তের আগেই শেষ হয়েছে। আর খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটাও কি চূড়ান্ত হয়েছে? আওয়ামী লীগ সরকার কিন্তু চূড়ান্ত করতে পারেনি। হাইকোর্ট রায় দিয়েছিল, রায়ের বিরুদ্ধে আপিল, সুপ্রিম কোর্টে আপিলের বিষয় ছিল। তো সুতরাং এই বিচার প্রক্রিয়া কবে শেষ হবে, এটা একটা প্রশ্ন। এটা নির্বাহী বিভাগ কিন্তু বলে দিতে পারে না। সেটা একমাত্র সামরিক শাসন থাকলে কোর্ট মার্শাল করে এটা করা যায় যে কবে বিচার শেষ হবে, যেটা জিয়া রহমানের যে অভ্যুত্থান হয়েছিল, সেনাবাহিনীর এক অংশ তাদের বিচার করা হয়েছে এভাবে। এখন আস্থায় আনতে হবে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারকে, যেমন রাজনৈতিক দলগুলোর ওকে আস্থায় নিতে হবে, আবার একইভাবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে। আর যেমন ধরুন এখন আজকের বৈঠকের পর আস্থা তৈরি হবে নাকি আস্থার সংকট হবে? আমরা সংকটেই আছি, সংকটে ছিলাম। সংকট কাটবে কিনা এটা নির্ভর করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর, দৃষ্টিভঙ্গির উপর, এবং তারা ঐকমত্যে কতটা পৌঁছতে পারে, কোন কোন বিষয়ে পারে তার উপর। যেটি বললেন যে প্রধান দুটি দল, মানে আওয়ামী লীগ তো মাঠ ছাড়া, এবং তারা নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে নানা প্রশ্ন আছে।
অনেক দল তারা নির্বাচন যাতে না করতে পারে সেই দাবিও জানিয়েছে। তাহলে প্রধান দুটি দল মানে শক্তির দিক থেকে বিএনপি এবং জামাত ইসলাম তারা 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 বলছে যে নির্বাচন দ্রুত হওয়া উচিত। কেউ বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কেউ বলছে রোজার আগে মানে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া উচিত, 15 তারিখের মধ্যে সেটি। এবং ঈদের আগ মুহূর্তেই নির্বাচন হবে তা তো সম্ভব না, বা রোজা শুরুর, আর সেখানেও অন্তত 15 দিন, রোজা শুরুর 15 দিন আগে শেষ করতে হবে। সেই সময়সীমার সাথে আসলে খুব একটা ব্যবধান নেই। এতদিন আমরা কিন্তু দেখেছি যে বিএনপি এবং জামাতের নেতাদের বক্তৃতা বিবৃতিতে ভিন্ন ভিন্ন অবস্থান, এবং জামাতের মধ্যে এটাও ছিল যে আগে বিচার এবং আগে সংস্কারের পরই নির্বাচন হবে। এখন কিন্তু তার জামাত ইসলাম দেখলাম যে অবস্থান অনেকটা পরিবর্তন করেছে। আবার নতুন দল এনসিপি বলেছে যে বর্তমানে প্রশাসন যে অবস্থায় আছে, অর্থাৎ তারা অভিযোগ করেছে যে প্রশাসন বিএনপি দ্বারা প্রভাবিত বা বিএনপি প্রশাসনে হস্তক্ষেপ করছে। একই অভিযোগ কিন্তু বিএনপিও করেছে যে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা বা এনসিপি যারা এখন নতুন রাজনৈতিক দল করেছে, তারা বিভিন্ন জায়গায় প্রভাবিত করছে এবং এমনকি প্রশাসনে তাদের খবরদারি বা নানা রকম অভিযোগ করেছেন তারা। এখন কোনটি সত্য মানুষ কিভাবে জানবে? তাহলে কি এই দুই পক্ষের অভিযোগই তদন্ত হওয়া উচিত, এবং দুপক্ষই প্রশাসনকে প্রভাবিত করতে চাচ্ছে তাদের ভবিষ্যৎ নির্বাচনের ফল নিজেদের পক্ষে নিয়ে আসার জন্য। যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু আবার আমরা পুরনো জায়গায় ফিরে যাচ্ছি, যে অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তারা প্রভাবিত করতে চায়, যারা বড় দল তারা প্রভাবিত করতে চায়। এই প্রভাব বিস্তার করা, প্রশাসন তো প্রশাসনের মতো চলবে, নির্বাহী বিভাগ সাথে তো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং এই সরকারের যে কথাগুলো বাবুল ভাই বললেন, যে এই সরকারের কোনো উপদেষ্টা, এমনকি প্রধান উপদেষ্টার কোনো বক্তব্যে তাদের কোনো দলের প্রতি বা কোনো গোষ্ঠীর প্রতি পক্ষপাত বোঝা যায় বা পক্ষপাত আছে বলে ধারণা করা যায়, সেটি থেকে কিন্তু তাদের দূরে থাকতে হবে। তারা কোনো দলের পক্ষেও থাকবে না, কোনো দলের বিপক্ষেও থাকবে না। তাদের উপর দায়িত্ব একটি হচ্ছে সংস্কারের দায়িত্ব, ন্যূনতম সংস্কারটি শেষ করে নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য হয়। কারণ এই নির্বাচন নিয়ে স্বাধীনতার পর থেকে মানে ঝগড়াঝাটি, উত্থান পতন, রাজনৈতিক সংঘর্ষ কম হয়নি। এমনকি 90-এর পর একটা যে গণ অভ্যুত্থান হলো, তারপর আশা করা গিয়েছিল যে রাজনৈতিক দলগুলোর সুমতি হবে, তারা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা কর্মসম্পর্ক তৈরি করবে। আমরা 4টি ভালো নির্বাচন চেয়েছি, আরেকটি ভালো নির্বাচন ভবিষ্যতে আশা করি, কিন্তু সেই ভালো নির্বাচন দিয়ে কিন্তু আমরা ভালো সংসদ পাইনি, আমরা গণতন্ত্র পাইনি। কারণ গণতন্ত্র হচ্ছে সরকারি দল ও বিরোধী দল সম্মিলিত প্রয়াসে গণতন্ত্র হয়। এখন যারা জয়ী হয় তারা যদি বিরোধীদের একেবারে নিশ্চিহ্ন করতে চায়, আবার বিরোধীদের তখন হাতে থাকে একমাত্র রাজপথে অস্ত্র, এবং সেটা ব্যবহার করে তখন এই হরতাল, অবরোধ এই ধারাই চলে আসছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি এটা করেছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ করেছে।